আমরা সবাই জানি শরৎকালে যে দুর্গাপুজো হয় সেটি দেবীর অকাল বোধন। কিন্তু শরৎকালেই কেন দেবীর অকাল বোধন হলো? আরও তো কাল ছিল। বসন্তে দেবী বাসন্তীর আরাধনায় ছিল বাঙালির আসল দুর্গাপুজো। কিন্তু রামচন্দ্র শরতে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। অকাল কথার অর্থ হলো আদর্শকাল বা যথাযথ সময় নয়, এমন একটি সময়কে নির্দেশ করে। পুরাণ অনুযায়ী আষাঢ় থেকে কার্তিক মাস দেবতাদের নিদ্রাকাল থাকে। লঙ্কেশ্বরকে পরাজিত করার উদ্দেশ্যে রামচন্দ্র অকালে দেবীকে জাগিয়েছিলেন এবং তাতে দেবী প্রসন্ন হয়। রামও রাবণকে পরাজিত করেছিলেন দেবীর আশীর্বাদে। ঋগ্বেদের সময়ে এক শরৎ থেকে আরেক শরতের বছর গণনা করা হতো। শরৎ ঋতুতে নতুন বছর আরম্ভ হতো। বর্ষার পর পরিবেশ সবুজ হয়ে ওঠে শরতে। বৃষ্টি প্রায় থাকে না, নদ নদী শান্ত, পথঘাট শুকনো। নতুন করে কোনো এলাকা বানভাসী হওয়ার সম্ভাবনাই নেই। না শীত না গরম, মনোরম আবহাওয়া, মাঠ ভর্তি শস্য। ভাদ্রে পচানো পাট বিক্রি করে লক্ষ্মী লাভ হচ্ছে, এমন একটি সময় হলো শরৎ। আশ্বিন ও কার্তিক বৈদিক যুগে এই 2 মাস নিয়েছিল শরৎকাল। বেদের কালে শরৎকালই ছিল দেবদেবীর আরাধনার শ্রেষ্ঠ সময়। দুর্গা, লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী, কার্তিক, সারা বছরে সর্বাধিক দেবদেবীর পুজো হতো এই সময়টাতেই। দুর্গাপুজোর সময়কাল সম্পর্কে পণ্ডিতগণ বলে গিয়েছেন, 6 আশ্বিনের আগে নয়, 6 কার্তিকের পরে নয়। অর্থাৎ বৈদিক যুগের নিয়ম অনুযায়ী ভরা শরৎ হল রাজসিক উমার আরাধনার উপযুক্ত সময়। খাদ্য, বাসস্থান সব কিছু নিয়ে নিশ্চিন্তে এলেই মানুষের উৎসব, পুজো পার্বণের প্রয়োজন পড়ে। এই কারণেই শরৎই দেবীর আরাধনার যথার্থ সময়।